এই যে পায়েল আপু, তুই তো চিনিসই, আপু উঠবে আমাদের বাসায় কাল থেকে। রত্না কেমন আছো তুমি? এই তো ভালো। আমার একটু তাড়া আছে, আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ বাবা, তোর বান্ধবীর অবস্থা দেখছি খুবই খারাপ। আসলে এদিকে পলিটিক্যাল অনেক কারণ আছে, সব পলিটিক্স বুঝছো। এই যে আর ফুপা, যার ফাপারে এত আকাম করে বেড়াইতো, আর পাওয়ার চলে গেছে। মিনিস্টার ছিল তো, এই দুর্নীতি করছে, এগুলোর জন্য বের করে দিচ্ছে মিনিস্টার থেকে। এমপি ছিল, এমপির থেকে বার করে দিব, ওই চিন্তা করো না। যে উড়া উঠছিল রে ভাই, পুরা হিরোর থেকে ডাইরেক্ট জিরো হয়ে গেছে। তাই তো বলি, বদমাইশটা ভালো হয়ে গেল কিভাবে? না তুই ভালো কাজ করছস, তোর ভিতরে একটা নেতা একটা ব্যাপার আছে। এই হোস্টেলে যদি নেতা কেউ হয়, এটা তুই হবি। তুই ছোট নেতা হবি, তুই বড় নেতা হবি, তোর ভিতরে ব্যাপারটা আছে। ভাই আমি আপনার হসপিটাল, আদু নাসির হসপিটাল দেখতে চাই। ওইটাই, ওরে হসপিটাল দেখতে হবে। ভাই করিম মোল্লার বাড়িটা কই? কোন করিম মোল্লা? আমি কোন করিম মোল্লারে চিনি না আমি। হ্যাঁ ভাই আমরা কাঠমিস্ত্রির কাজ করি তো, ওই বাসাটা খুঁজে পাচ্ছিলাম না। তো কাঠমিস্ত্রি কাম করে না যে মাতুল আর করাত লয় দিনে দুপুরে কি? হ্যাঁ যা ভাগ আনতে। আমি কোন করিম মোল্লারে চিনি না, যা। কাঠমিস্ত্রির কাজ করলে তো ভাই করাত মরাত লাগে, হাতুল লাগে, কি করবো? তো আমি চিনি না করিম মোল্লারে, যা ভাগ আনতে, ভাগ। আপনি এমন কাঁপতাছেন কেন? না অসুস্থ, মেডিকেল লয়ে যাবো? কে কাঁপতাছে? হোক আমার চিরস তোরা, চিরস আমারে, আমি লোক ডাকবো। যা ভাগ আনতে, যা। এমন কোনো কিছু করতেছে আমি করিম মোল্লার চিনি আর করাত মরাত দেয়া আটবি না রোডের ভিতরে। যা জানতে, ভাগ চালু যা। এই পায়েল, কেমন আছো? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পায়েল, তুমি আমার সবসময় ভাই বলে কেন ডাকো? আমাকে ভাইয়া বলবা, ভাইয়া। ভাই আর ভাইয়া দুইটা তো একই, তাই না বিল্লু ভাই? আবার ভাই, দুইটা একই না পায়েল। ভাই এক জিনিস, ভাইয়া আর এক জিনিস, বুঝছো না? তা কিভাবে আলাদা হইলো? যখন তুমি আরেকটু বড় হবা না, তখন তুমি বুঝা যাবে যে কোনটা ভাই আর কোনটা ভাইয়া। আচ্ছা জগ্গা, তুমি কি করো এলাকায়? আমি তো এই এলাকায় থাকি, আই মিন এই পরের 2 গলির পরে রহমান বিলায় উঠছি। কি বলো, কি ফ্যামিলি সহ? না, তাইলে ভার্সিটি জুনিয়রদের সাথে উঠছি। ও আচ্ছা, বুঝছি। না ভালো। তা এখন কই যাও? বাইরে। আর সেটা তো বুঝছি, মানে তুমি তো বাইরে আছো, মানে কিন্তু কই যাইতেছো? আমি কাজে যাচ্ছি। ও আচ্ছা পায়েল, আমি না তোমার একটা চিঠি দিয়েছিলাম, তুমি কি চিঠিটা পড়ছো? চিঠি? ওহো ভাইয়া, আমি তো সেটা হারাই ফেলছি, আমি তো চিঠিটা পড়ি নাই। হারাই ফেলছো? আমি এত কষ্ট করে তোমার চিঠিটা লিখলাম আর তুমি সেটা হারাই ফেলছো না? আপনি যে কষ্ট করে চিঠিটা আমার জন্য লিখছেন, আমি তো সেটা বুঝতেই পারি নাই। ওকে, সমস্যা নাই, দিস ইজ নট এ বিগ ডিল। আমি তোমাকে পরের বার আবার কষ্ট করে অনেক বড় সুন্দর করে আরেকটা চিঠি লিখবো। ও, কিন্তু আমার তো মনে হয় আমি সেই চিঠিটাও আবার হারাই ফেলবো ভাইয়া। না, তুমি সেটা হারাবা না, তুমি আমার বিশ্বাস যে তুমি সেটা হারাবা না। তাহলে আমি এখন যাই, আমি না এখানে দাঁড়ায় খুব বিরক্ত হচ্ছি। তুমি বিরক্ত হচ্ছ?
আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাইলে। হ্যাঁ ঠিক আছে ভাই, আসি। পায়েল, ভাই না ভাইয়া, ভাইয়া বলো আমার। ওকে ভাইয়া, আমি এখন আসি, আপনি থাকেন। হ্যাঁ যাও যাও পায়েল। ওকে, থ্যাংক ইউ। তোমার সুন্দর লাগতেছে, হলুদ ড্রেস ওরে মানায়, ভাল লাগছে। চিঠিটা কি ইচ্ছা করে হারায় ফেলে নাকি বুঝতেছি না। ভাই আপনার লয়ে তো করা প্ল্যানিং চলতেছে। করা প্ল্যানিং চলতেছে মানে কি প্ল্যানিং চলতেছে? খুবই খারাপ প্ল্যান ভাই, ড্যাম ইট ভাই, ড্যাম ইট। আরে বেটা কি খারাপ প্ল্যান, এটা তো কবি আমারে না কইলে বুঝবো কেমনি? ভাই বিল্লু তো বিশাল বড় একটা প্রকল্প হাতে নিচ্ছে, আপনার 2 হাত কাটটা লাগবে। কি কস? আমার 2 হাত কেটে লাগবে বিল্লু? হ ভাই, আপনার হাত ভাঙবে হবে নাকি পেট ভরে নাই, ওরা ফিল পায় নাই, ওরা কিক পায় নাই, ওরা মজা পায় নাই, লেগে আপনার 2টা হাতই কাটটা লাগবে। তাহলে আমার হাত কেটে লেলে কেমনে কাটবো হাত? আর ভাই আপনাকে কাজ যেটা দিচ্ছেন ওইটা তো আমরা করলাম, আপনার জানাই দিলাম ইনফরমেশনটা। এখন ভাই আপনি যদি 2 হাত বাঁচাতে চান, বাকিটা এখন আপনার উপরে কেমনে কি করবেন, আপনি দেন, আপনি একটু পোলাপেন ম্যানেজ করেন, প্রোটেকশন করবেন। আপনার হাত ভাই এমন খারাপভাবে কাটবো ভাই, প্রথমে আপনার হোয়াইট, ঠিক আছে, এরপরে এই দেখেন ভাই ঠোঁট কাঁপতাছে ভাই, কেমনে কাটবো এটা কইতে গিয়া ভাই আমি কইতাম না ভাই, উল্কুইব। যে তুই ক আমারে। দেখছেন আমার বন্ধু বলতে ভয় পাইতেছে, ও নিজে কাপাকাপি লাগাই দিছে। আপনার রাইতে ঘুমাইবেন, ওরা আইবো 30-40 জন আইসা আপনার চোখ বাঁধবো, হাত বাঁধবো, পা বাঁধবো, সব বাঁধার পর আপনার কোলে কইরা 20 জন নিয়ে যাইবো সমিলে। সমিল চিনে নিত্য, যে মেশিন দিয়া কাট কাটে ওই মেশিন দিয়ে আপনার হাত কাটতে ওরা পকেটে করে লয়ে যাবো ভাই। কোস কি 100 মিলে নিয়ে আমার হাত কাটবো? হ ভাই, এখন কেমনি কি করবেন দেখেন ভাই, আমাকে জানানোর কথা আমরা জানা দিচ্ছি, নিজে কেমনে সেভ করবেন ভাই দেখেন। বিয়া শাদি তো করেনি নেই ভাই, তা হাত যদি না থাকে তো আপনি বিয়েও করতে পারতেন না। তো বুঝেন বউ নাই, হাতও নাই ভাই, আপনার ভবিষ্যতের বাচ্চা কাচ্চা তো মাথায় উঠে বসে থাকবো ভাই আপনার। থ্যাংক ইউ ভাই, তোরা আমার এই নিউজটা দিয়ে ভালো করছিস। ওই যে প্ল্যান করতেছে ও তো চলে সিনেমার মতো আমার ঠাকুর অবস্থা করে ফেলবো, তখন আমার কি হইব, আমি কি করবো রে? এইটাই ভাই, কিন্তু আপনার যে 2 ছোট ভাই আছে না, 2 ছোট ভাই তো আপনারা বাঁচাতে চায়, আপনার লিগে একটা সমাধান আছে আমার কাছে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। সমাধানটা কি এটা তো কবি। আমাদের শ্যাম্পু নিলয় এখন থেকে আপনার সাথে থাকবো, আপনার প্রোটেকশন দেবো। এটা তোর কোনো সমাধান করলি তুই আমার? শ্যাম্পু আমার প্রোটেকশন দিব, ওরে উল্টে আমার প্রোটেকশন দিতে হয়। আর কি ও ভাই, আপনি তো বুঝতেছেন না কথা, উই আমাকে বিশ্বস্ত না, উই আপনার সারা শরীরে এই যে রবারের মতো পাতলা প্লাস্টিকের মতো জড়ায় বেরো থাকবে আপনার ভাই। এখন থেকে এই শ্যাম্পু আপনার লগে থাকবে ওই এমন লাগে থাকে কি শ্যাম্পু ছিলাইব ভাই। এবার আপনার বলি, জিনিসটা এমন না যে ওই আপনার বাঁচাইবো অথবা ওই আপনার প্রোটেক্ট করবো। এই ধরুন আপনার যখন চোখ বাইন্দা, পা বাইন্দা, হাত বাইন্দা নিয়ে যাইব, তখন ওই যাতে জানাতে পারে যে আপনার কই নিয়ে যাইতেছে। তারপর আমরা এই যে পুরা গ্যাং আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো, আরো করে গাড়াই দিয়ে
এই জিনিসটার লেগে আমরা চাইতেছি যে থাক। উইয়ে ভাই বিশ্বস্ত ভাই ব্রাদার আমগো, বুঝেন নাই? উইয়ে আপনার সারা শরীরে রবারের মতো প্লাস্টিকের মতো চিপ্পা থাকবো ভাই, এটাই তো প্রোটেকশন ভাই এখন থেকে ওই আপনার লগে থাকবে। না ঠিক আছে, ওই আমার লগে থাকলো, কিন্তু বিল্লু যদি বুঝালে। বিল্লু ভাই বুঝবো না, বিল্লুরে তো বুঝার কোনো চান্সই দিব না। বিল্লুরে যে বলবো ওর লগে আমগো কেঁচা, ওরে মাইনা মুরা গাড়া দিছি, ওই আমগো এন্টি পার্টি এখন ওই আমার লগে চলে না, এর লিগে আপনার লগে থাকে। ঠিক আছে, ওই দেখবো বিল্লু কিছু বুঝবো না, হালাই আমি বলদাস। বুঝেন নাই? সমাধান তো হইলো, তাই না? প্রোডাকশন আপনার লগে থাকতেছে, তা আপনার বিল্লু কি করবেন এটা তো বললেন না পর্যন্ত। বিল্লুর কি করবো? তুই দেখতেছিস না আমার হাতের প্লাস্টার খুলি নাই, আগে প্লাস্টারটা খুলতে দে, তারপর দেখ আমি বিল্লুর কি করবো। ভাই হিসাব করতে গেলে যেই দিনে হোস্টেলে ঢুকছি ওই দিন আপনার এই হাতের ভিতরে প্লাস্টারই বান্ধা দেখতেছে, বুঝছেন? এই যে প্লাস্টার লিয়া যদি কিছু না করেন, দুই হাত তো থাকবো না যে প্লাস্টার পইরা ঘুরবেন। বুঝলেন নাই? প্লাস্টার সহ একটা লয়ে যাবো গা। ঠিক আছে, তোরা আমার একটু ভাবতে দে, আমি জিনিসটা ভাবি, তারপর কেমনে দাবার আড়াই চাল দিমু ঘোরার ওটা আমি দেখতেছি। ঠিক আছে, আমরা কিন্তু তাহলে পাঠা দিতেছি শ্যাম্পুরে। দে পাঠাই দে। যাবো গা? যাবি, টাকা লাগবো নাকি? এইটা থেকে লজ্জা লাগে না? মুখ ফুটে আমরা কমু না, ঢুকান লাগতো না, যে বাইরে হয়েছে রে বাইরে, সমস্যা নাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা আসল বিল্লুর সব আপডেট কিন্তু আমার দিবে। আরে ভাই আপনার লাগে আমার কোনো ভাব পেছালো হই না, খালি বিল্লুর লাগে কথা আর কোনো কথা নাই। ঠিক আছে, ঠিক আছে, যা। এটা তো আর ভাই বিল্লু যদি আপনার লাগে কিছু জিগা, আমি কিন্তু ভাই অ্যাক্টিং করার লিগা বিল্লুর সামনে আপনার লোক একটা গালমেল দিয়ে দিব, যাতে মনে করেন না বুঝে যে আমি আপনার টিমে আছি, বুঝছেন? বুঝবেন, তুই রাজনীতি করলে উন্নতি করতে হবে। Thanks. তুই 350 নিবি, ওরা 350 দিবি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসি। হ্যাঁ, তুই রাখ পুরোটাই একদম, চলো। বিল্লুর ঘরে বিল্লু, এইবার বুঝবি তুই। তুই আমার হাত কাটবি, আমি তোরা আমারে আগে কলি না খেললি গা কেডা রে? তোরা কইতে কেডা কি হয়ে গেছো? আমার মাথায় ইনস্ট্যান্ট বুদ্ধি আসছে, আমি কইয়া দিছি শেষ। আর কই তুই বাবা রে? আমারে তো একবার জিগানের দরকার আছিল না। ভাই তুই দিবি না কেডা? তোর জিগেলে এমন কি ফদিল তো দিত? আমি ওর লগে দিন রাত থাকতে পারতাম না রে। ও মা, তুই থাকতে পারবি না কে? কি সমস্যা? আমার ওর লগে থাকানোর কোনো কনসার্ন নাই, এই লগে আমি থাকতে পারতাম না। ও যেমনে কইতাছে আমার মনে হইতাছে আমরা জোর কইরা আদুনাসিরের সাথে ওর বিয়া দিয়া দিতাছি। প্রত্যয় যেহেতু একটা প্ল্যান করছে, তাইলে তো কোনো না কোনো একটা প্ল্যান আছে, জিনিসটা বুঝতেছিস না? তুই বোঝার চেষ্টা কর। যে প্ল্যানই থাকুক আমি কানেক্ট হইতে পারতাছি না। আই এম আউট। দেওস না, ওর কাছে যখন বিজনেস ডিল লইছি, একটা আইডিয়া লইছি, শাক ট্যাঙ্ক আইছিস তুই। আই এম আউট মারাইতে আইছে বাবা রে, বিজনেসম্যান নাম দেওস না। আমি পারবো না রে থাকতে ওর লগে, আমি পারবো না। এই তোর পারতে হইব, তার কোনো কাম নেই, তুই যাবি ওর লগে লগে থাকবি আর উস্কাবি, আর কোনো কাম নেই। চুপ। আর বলে কোনো কাম নেই, এই যে গোসা আমার ওর তো এডি করাইবো আমার দিয়া। তুই কি হয়ে গেছো? হ্যাঁ, সব কথা কইতাছ, আমি মানতেই পারতাছি না, এটা আমার দিয়ে হইতো না রে। বুঝছি তোর না হুদাই যে এনে আঙ্গুল ঢুকাইলে গিয়া পরে আঙ্গুল বেকা করস কেন? শোনো, তুমি ওর লগে থাকবা, কামটা করবা, আর প্রতি মাসে একটা করে শ্যাম্পু দিব, নতুন নতুন প্রতিবার। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। বিদেশি শ্যাম্পু দেখছো কি পরিমাণে চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, 365 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। বিদেশি দুম যা। হ্যাঁ, তুই বিদেশি শ্যাম্পুর কথা কইছিস আর ওর দেখ চেহারার ভিতরে একটা হাসি হাসি চলে আইছে। হ্যাঁ, জিব্বা বাই করতেছে কেমন সাপের মতো। দিমু দিমু খাইবো তো এটি দিয়ে, এমনি খাই। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। এই তুই যে এত শ্যাম্পু লস, তুই যদি মাথার ভিতরে দিতি না টাইম মতন, তো চুলটি কাউয়ারের মতন হয়ে থাকতাম। শ্যাম্পুতে নেশা করস? হ্যাঁ, গিলস না কি মিশায় খাস, করস কি তুই শ্যাম্পু? যা ইচ্ছা তা কো, শ্যাম্পু আমি পাইতাছি, ঠিক আছে? তোর কথা আমি ধরতাছি। হ্যাঁ, তুই ধরিস না আমার কথা, ঠিক আছে? না সেন্টি খাই এই নিয়ে গড়াগড়ি খাই মরে যাবি, বুঝছ নাই? আর শোন, চা ডিল, তাহলে ডিল, তুই অল্লগে লগে থাকবি আর তুই একটা করে শ্যাম্পু পাবি মাংস, ঠিক আছে?
একটা সময় বলতেছিলাম তুই ঠিক না। সবই ঠিক আছে বন্ধু, কিন্তু আমার তো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আমার? সেটা হইতাছে, তুই যে কইলি একটা হাত ভাঙবি, একটা পাও ভাঙবি, তাহলে দুটো গ্যাঞ্জাম করো কেমনে? ভাইয়া আইডিয়া তো মাথার মধ্যে একটা আছে ভাইয়া। তোর যে আইডিয়া এখন তুই কই কি এমনই চল গ্যাঞ্জাম কেনাই, কোনো প্ল্যান নাই, কিছু নাই, পরে আবার খামু আমরা। ভাইয়া এই এপিসোড অনেক আগেই ছেড়ে এসে বলছি, এখন নতুন সিন দেখাই তুই। আর তুই অল্লাগে কম মিশবি, আল্লাহ চলে গেলে তুই একটু বাড়তি কথা কহি গিয়েছিস, বুঝছো? জানো আমার প্ল্যান কি? তাহলে শোনো। মানে আমার তো সেই মজা লাগছে, ও যে প্ল্যানটা করছে। বুঝো না, তুই বাজায় বাতালি যাচ্ছে, সুন্দর নম্র ভাবে দে। ঠিক আছে তো, কেমন ছিল এটাকে বলো। আচ্ছা আমার কাছে যেটা মনে হচ্ছে বন্ধু তোমার এই প্ল্যানটা ওয়ার্ক করে যাবো এবার, বুঝছো? আমার কাছে কি মনে হয় জানো, সেটা ও আর কি করতো, জুতারা খুললে এলাম ওর কাছে তো মনে হইব, বুঝ নাই? কারণ ওর মাথারা ভর্তি ফুলছে কেমনে নেগেটিভিটি দিয়া, নেগেটিভিটি ভর্তি। তুই তো জীবনে পজিটিভিটির দিকে আগাইতে পারতি না রে, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। দেখ আমি অন যাই কমো যাই বুঝার মতো ওরা বুঝতি না, ঠিক আছে? কোয়া লাভ নেই দি কামটা হয় কি হয় না, ঠিক আছে? বিশাল ফিলোসফার, অনেক বড় কথা কয়ে লাইছি, তুই ভুলেওস না করে। হ্যাঁ আর শোন, তোর কোনো কাম নাই, শ্যাম্পু তুমি কইছি না ঢিল হয়ে গেছে না, তুই সুন্দর মতন যাবি, খালি ওর লগেই থাকবি, অরে সারাদিন, এটাই তোর একমাত্র কাম, বুঝছ? আমরা মাঠের মধ্যে কোনো চিপা দিয়ে ঢুইকা দুই গ্রুপের মধ্যে গ্যাঞ্জামটা লাগাই দিব। ওকে ডান, আমি আজকেই নোটিশ করে দেব। মানে তুই নির্দ্বিধায় নিঃসংকোচে টানা তুই তুই করে করতেছিস আমগর, আমরা কি তোর বন্ধু? মানে আমি কেন তো করে আপনি করে কথা কমু? আমরা এক লোক এসএসসি পরীক্ষা দিছি না, আমরা এক ব্যাচের পোলা পাই না? স্যার ডিস্টার্ব করার জন্য হোস্টেলে এত পোলা দিয়ে রাখছেন, আমি যে খালাকে ডিস্টার্ব করবো যে। ধরতেও পারিস তাই কইলাম। স্যার আমরা চারজন, আমরা এগুলোর মধ্যে না, আমরা খুব ভদ্র সুশীল ছেলে পেলে, ওই চিন্তা করেন। চারজন কেন, কেউ যেন না থাকে। ওই কলম বেশি কথা কইতাছে, কলম দুদু আর কিছু ক বাদ দে ভাই, কি বিচার করছিস কেন? তো ওরে কথাটা উড়াইলো, কি কথাটা কইছিস তুই? দেখছস, খেয়াল করছস? আমি কইছি তুই দুর্বল, এটা তুই পুতস নাই, তুই তো বুঝছস, আমি তুলবো না।